اجيب الشعب كله متقطعين গাজা বাসিন্দা মোহাম্মদ আবু আল কমসান যখন তার কয়েকদিন বয়সী যমজ সন্তানের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিতে গিয়েছিলেন, সে সময় ইসরায়েলি বিমান হামলায় তার 2 সন্তান মারা যায়। মঙ্গলবার ও বুধবার 24 ঘন্টার মধ্যে গাজার বিভিন্ন অঞ্চলে অন্তত 40টি রকেট হামলা করে ইসরায়েলি বাহিনী। সে সময় খান ইউনিস দেয়ালবালার স্কুলেও হামলা হয়। সেসব স্কুলে আশ্রয় নিয়ে থাকা বহু মানুষ মারা যায়। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছেন, অক্টোবরের 7 তারিখ থেকে এ হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে। গাজায় কবর খোঁড়ার কাজ করা আবু হাতেম বলেছিলেন, দাফন করার জন্য এখন জায়গার সংকট দেখা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা 1 মিনিটও থামিনি। মানুষকে কবর দেওয়ার জায়গাও আর বাকি নেই। আমরা কবর খুঁড়তে খুঁড়তে ক্লান্ত, আর পারছি না। প্রতিদিন 50, 60, 70-এর মতো কবর খুঁড়তে হচ্ছে আমাদের। যুদ্ধের শুরু থেকে আমরা শহীদদের জন্য কবর খুঁড়ছি। এখন কবরের জন্য আর জায়গাও বাকি নেই। মাটি বা পাথরের ব্লক কিছুই খালি নেই। আমরা পুরনো সিমেন্টের ব্লক খুলে সেখানে কবর দেই। গত 10 মাস ধরে চলতে থাকা গাজায় ইসরায়েলি হামলায় 40,000 মানুষ মারা যায় ও 40,000-এরও বেশি আহত হয়।